কর্মযোগ 2026 চাকরি প্রার্থী যারা আছেন বা চাকরি করছেন যারা বা চাকরি পেতে চান যারা বা যাদের আশঙ্কা হচ্ছে যে চাকরি চলে যাবে, এরকম সকলকে নিয়ে আজকে যে আলোচনা সেটা হচ্ছে 2026-এর চাকরি যোগাযোগ কোন লগ্ন কোন রাশি সব থেকে ভালো থাকবে, কোন লগ্ন কোন রাশির চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, কাদের প্রমোশন হবে, কাদের বিদেশে চাকরির যোগ আছে এবং অবশ্যই যাদের ক্ষেত্রে কর্ম একই রকম ভাবে চলবে তাদের কথা আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আলোচনাটা অবশ্যই শুনবেন। এই সিরিজটা আমরা বহু দিন ধরে আলোচনা করছি, প্রায় বলতে পারেন এখানে কিন্তু 2017-18 থেকে চলছে এই সিরিজটা, যে চাকরির যোগ বিভিন্ন বছরের শুরুতেই আমরা জানাই। তো আজকের আলোচনাটাও তো কিন্তু সেইভাবে জানাবো। এখানে অবশ্যই কিন্তু যাদের সম্ভাবনা সব থেকে বেশি সময় জুড়ে থাকবে তাদের কথা আমি সবার আগে বলবো, তারপর কিন্তু ক্রমান্বয়ে এটা কিন্তু যাদের আস্তে আস্তে সময়টা কম থাকবে, হয়তো বছরে 2টো চান্স কি 3টে চান্স পাবেন, তাদের ক্ষেত্রে শেষের দিকে আলোচনা করবো। তাই আলোচনাটা অবশ্যই পুরোটাই মনোযোগ সহকারে শুনবেন। আমি আলোচনাটা আপনাদের সামনে সুন্দরভাবে বলার জন্য এই ডায়াগ্রামটা এখানে দেখিয়েছি। এই ডায়াগ্রামে কিন্তু 2026-এর সম্পূর্ণ গ্রহের অবস্থানগুলো দেখানো হয়েছে, কখন কোন গ্রহ কোথায় থাকবে এবং কি কি ফল দেবে। প্রথমে আপনাদের জানা দরকার যে আপনাদের জন্মছকে কোন কোন বিষয়গুলো থাকলে বা না থাকলে আপনার কর্মজীবনে সুবিধা বা অসুবিধা হয়। দেখুন, জন্মছকে শনির অবস্থান কিন্তু কর্মক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ অবস্থান। শনি জন্ম থাকলে একটু ডিস্টার্ব থাকলেই কর্মক্ষেত্রে খাটাখাটুনি প্রচুর হয়, কিন্তু সেই অনুযায়ী কিন্তু সমমূল্যের চাকরি কিন্তু জাতক জাতিকারা পায় না। এবং শনি খারাপ থাকলে কিন্তু একটা মানুষকে প্রচন্ড রকম একটা স্ট্রেসফুল লাইফের মধ্যে নিয়ে যায়, বিষয় জব লাইফের একটা জোরালো এফেক্ট পড়ে। এছাড়া আপনার দশমপতির সঙ্গে যদি সপ্তমপতির কানেকশন হয়, সেই মানুষ কিন্তু চাকরি করে স্যাটিসফাই হয় না, সেক্ষেত্রে সে স্বপেশা বা ব্যবসার ক্ষেত্রে এগোয়। বা এখানে দশম ঘরে কোনো পীড়িত গ্রহ নিচস্থ গ্রহ থাকলে তার এফেক্টও কিন্তু নেগেটিভ ভাবে পড়ে। তাই এখানে এটা মাথায় রাখতে হবে, আপনার জন্মছকে যদি দুরবস্থা একদম জন্ম থেকে থাকে বা বহু দিন ধরে থাকে, যবে থেকে আপনি চাকরি জীবন শুরু করেছেন ভালো সময় আর আসছে না, এরকম অবস্থায় থাকে, আমার সাজেশন শুনবেন। আপনি যে ভালো সময়গুলো বলবো সেই ভালো সময়গুলো যাতে কাজে লাগানো যায়, তার জন্য আপনার জন্মছকটা ইমিডিয়েট কাউন্সেলিং করে নেবেন, যাতে শুভ সময়টা অল্প থাকে, সেটা হাতছাড়া না হয়। আমরা এবার সরাসরি আলোচনায় প্রবেশ করছি। লগ্ন রাশি ভিত্তিক উভয় আলোচনাটাই করব। লগ্ন জানলে লগ্নটা এখানে বেস করে দেখবেন, সেটা আপনাদের ক্ষেত্রে সুবিধা হয়। তবে 7.5 আর ঢাইয়া যাদের চলছে, যেসব রাশি, যেমন ধরুন সিংহ রাশি ঢাইয়া চলছে, শনির অষ্টম ঢাইয়া, বা ধনু রাশির কন্টক ঢাইয়া চলছে, তো এদের ক্ষেত্রে যতই লগ্নভিত্তিক আমি চাকরির ক্ষেত্রে ভালো ফল কিছু ক্ষেত্রে বলি না কেন, যদি ঢাইয়ার প্রভাব খুব 7.5-র প্রভাব বেশি থাকে, সেক্ষেত্রে সমস্যা থাকবে কিছুটা। যেমন 7.5 চলছে হচ্ছে কুম্ভের লাস্ট ফেজ চলছে, মিনের 7.5 মধ্য গগন চলছে, মেষের চলছে 7.5 রাশি ভিত্তিক। আপনার আমি ধরুন একটা রাশির কথা, একটা লগ্নের কথা বললাম, এই লগ্নের খুব ভালো চাকরি যোগ, কিন্তু আপনার এর মধ্যে একটা রাশি পড়ে গেল, সেক্ষেত্রে আপনি 7.5 এফেক্টের জন্য কিছুটা ফল নিম্নমানের পাবেন। এবার আলোচনাটা শুরু করছি। আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, একদম বিস্তারিত, গোপনীয় মেনটেন করে আলোচনা পাবেন এবং সব প্রশ্নের উত্তর পাবেন, এবং যেটা অবশ্যই একদম ঘরোয়া পাবেন। এই নয় যে কোনো ঘড়ির সময় ধরে আলোচনা হবে, এতটুকু সময়, এরকম নয়। আপনার যা যা প্রশ্ন আছে সমস্ত উত্তর পাবেন। ভিডিওটি এখানে দেখেন না কেন, লাইক এবং শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। শুরু করছি আলোচনা। আমার হরোস্কোপটার দিকে তাকিয়ে যে লগ্ন যে রাশির ক্ষেত্রে প্রথম মনে হয়েছে চাকরির জায়গাটা খুব স্ট্রং হতে পারে 2026-এ, সেটা অবশ্যই কিন্তু তুলা লগ্ন তুলা রাশি। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে ধারাবাহিকভাবে টানার সময় ভালো না থাকলেও উচ্চস্থ বৃহস্পতির অবস্থান তাদের কর্মভাবে 12 বছর পর আসার জন্য অবশ্যই আপনাদের যাদের স্পেশালি তুলা লগ্ন তাদের ক্ষেত্রে নতুন কর্মের যোগাযোগ আছে। অবশ্যই ফ্রেশার্স যারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই একটা কর্মপ্রাপ্তির যোগ আছে, এবং আপনার যদি ডিপার্টমেন্টাল এক্সাম বা ইত্যাদি কিছু দিতে যান সেটার জন্য খুব আইডিয়াল সময়। পদোন্নতি, গ্রেডেশন, স্টার মার্কিং এগুলো প্রাপ্তির ক্ষেত্রে সময়টা খুবই ভালো, এবং কর্মক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু চলমান কাজে খুব ভালো ফল পাবেন। এছাড়া স্থায়ী চাকরি, সরকারি এবং বেসরকারি দুক্ষেত্রে খুব স্ট্রং রেজাল্ট পাবেন, এবং যে কোনো বিষয় অনলাইন কাজকর্ম ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং বৃহস্পতি উচ্চ হয়ে থাকার জন্য কর্মক্ষেত্রে কোনো সম্মান প্রাপ্তি, বাহবা প্রাপ্তি, কলিগসদের সাপোর্ট এগুলো কিন্তু পাবেন। কর্মশত্রু থাকলে সেই শত্রু অনেকটাই কিন্তু এই সময় দূরীভূত হবে, বা শত্রু নাশের জন্য ভালো সময় এই সময় পেতে পারেন। তবে দেখুন, টানা সময় নয়, এখানে আপনাদের 2025-এর অক্টোবর থেকে 2025-এর ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত স্ট্রং সময়। 2026-এর জুন 2 তারিখ থেকে অবশ্যই 2026-এর অক্টোবর 31 তারিখ পর্যন্ত এই সময়গুলো কর্মক্ষেত্রের জন্য ভালো। তাহলে অল্প সময়ে কিন্তু অধিক লাভ পাবেন। তাতে সময়টা যদি কাজে লাগাতে চান তাহলে অবশ্যই আপনার জন্মছকটা এই মুহূর্তে বিচার করে নিন। যে কোনো অবস্থায়, যে কোনো ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে ভালো, এবং চাকরির ক্ষেত্রে এই সুযোগটা যদি ভালো না হয় তাহলে জানতেই হবে আপনার জন্মছকে কিছু নেগেটিভ দশা চলছে, কিন্তু এটা কিন্তু অত্যন্ত একটা আইডিয়াল সুযোগ, যেটা 12 বছর পর আসতে চলেছে। আপনার আরো জানতে 2026-এর মূল রাশিফল, ভালো এবং মন্দ প্রত্যেকটি রাশি লগ্নের 2টো করে ভিডিও, প্লাস বিবাহযোগ 2026, বর্ষফল 2026 দেখে নেবেন। চলে আসছি
পরবর্তী লগ্ন রাশি। ধারাবাহিক ভালো ফলের দিক থেকে অবশ্যই কিন্তু এগিয়ে আসে বৃষ লগ্ন বৃষ রাশি, কারণ তাদের দশম ভাবে রাহু কিন্তু স্বনক্ষত্রে উপস্থিত এবং দশমপতি স্বয়ং শনি কিন্তু একাদশে উপস্থিত। এটার থেকে ভালো কম্বিনেশনের কিছু হতে পারে না। দশমপতি একাদশে এবং দশমে সক্ষেত্রস্থ রাহু। আপনাদের কর্মক্ষেত্রে অবশ্যই কিন্তু 4 চাঁদ আসছে এবং এক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির যোগ ডেফিনেটলি আছে। এবং সব থেকে বড় কথা, যারা জব চেঞ্জ করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, ট্রান্সফারেবল জবের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দূরে কোনো কাজ বা সব থেকে বড় বিষয় বিদেশে যারা কাজ করতে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি ভালো সুযোগ এই সময় আসছে। এবং কর্মক্ষেত্রে টেকনোলজি, টেকনিক্যাল ফিল্ড, মিডিয়া ফিল্ড এগুলোতে আরো ভালো ফল পাবেন। এবং আমি বলবো প্রাইভেট গভর্নমেন্ট একটা দুটো সেক্টর নয়, যে কোনো সেক্টরে কিন্তু এখানে ডেভেলপমেন্ট পাবেন। তবে রাহু কর্মক্ষেত্রে কিন্তু একটু বাড়তি চাহিদা দেয়, আপনি সাধ্য বুঝে চাহিদার বিষয়টা মাথায় রাখবেন। অতিরিক্ত কিছু চাইলেই যে সবসময় হয়ে যায় তা নয়। তবে রাহু যেটা দেবে একদমই বলা যায় অনেকটা দেবে, ছাপ্পার ফাঁড়কে দেবে, আপনি কিন্তু অনেকটা পাবেন। কিন্তু রাহু তাতেও কিন্তু অনেক সময় রাহুর স্বাদ মেটে না, তো সেটা একটু আপনাকে ডিসস্যাটিসফাই করতে পারে কোনো ক্ষেত্রে। কিন্তু জেনারেলি কর্মক্ষেত্রে কিন্তু রাহুর ফল এখানে অত্যন্ত ভালো এবং কর্মক্ষেত্রে আপনারা কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাবেন, সারা বছর জুড়ে পাবেন। তবে বৃহস্পতির যে কম্বিনেশনটা আপনাদের রাশি তৃতীয় থাকবে একাদশপতি, সেটাও আপনাকে অনেকটা হেল্প করবে কর্মক্ষেত্রে বাড়তি লাভ, পদোন্নতি এগুলো হওয়াতে। তবে এটা মাথায় রাখবেন, জন্মছকে যাদের শনি বকরি আছে কর্মজগতে একটু ডিসস্যাটিসফ্যাকশন বা সময় মাফিক কিছুটা কাজের জায়গায় একটু অস্বস্তি পাবেন। সেটা হচ্ছে 27 জুলাই থেকে 11ই ডিসেম্বর 2026 যাদের জন্মছকে শনি বকরি আছে। আদারওয়াইজ কর্মক্ষেত্রে কিন্তু আমি আপনাদের এখানে কোনো খুঁত দেখতে পাচ্ছি না, ওভারঅল ভালো ফল পাবেন। এবং রাহু কি করে, রাহু মাঝে মাঝে একটু কনসেন্ট্রেশনের অভাব দেয়, একটু সিলি মিস্টেক দেয়, এটা কিন্তু দিতে পারে। আদারওয়াইজ কর্মক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে 2024-এর পূর্ণ ভিডিওটা দেখে নেবেন, কি ভালো এবং কি খারাপ, সঙ্গে বিবাহযোগ 2026, বর্ষফল 2026, সূর্য বছর 2026 মিস করবেন না। সমস্যা এই নাম্বারটা থেকে যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। এরপরে যাদের কথা বলতেই হবে তারা কিন্তু অত্যন্ত সুবিধাজনক জায়গায় একটা আছেন, কারণ তাদের কর্মপতি উচ্চস্থ হচ্ছে, অর্থাৎ মিথুন লগ্ন মিথুন রাশির কর্মপতি উচ্চস্থ হচ্ছে বৃহস্পতি এবং কর্মঘরে কিন্তু ভাগ্যপতি শনির অবস্থান। এই কম্বিনেশনটা কর্মক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটা স্ট্রং কম্বিনেশন। এবং মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে এই মুহূর্ত থেকে যে 2025-এর যে সময় চলছে সেই সময় থেকেই কিন্তু আসন্ন ভালো সময় আসতে চলেছে। এবং 2026টা যদি দেখেন জুন থেকে অক্টোবরটা খুবই স্ট্রং সময় এবং শনি এবং বৃহস্পতির কম্বিনেশনে অবশ্যই আপনাদের ক্ষেত্রে স্থায়ী কর্মপ্রাপ্তির যোগ আছে। কাজের ক্ষেত্রে উন্নতি, প্রগতি, কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি, নতুন আয়ের সংযোগ এবং দূরে কর্ম করতে যাওয়ার সব থেকে বড় কথা জব ট্রান্সফারের সম্ভাবনা অতি প্রবল। এবং কর্মক্ষেত্রে যাবতীয় কিন্তু ইনকামেবল সোর্স, আয় বৃদ্ধির সংযোগ, আয়ের সুযোগ এগুলো কিন্তু বাড়তে চলেছে। এবং কর্মক্ষেত্রে শনি কিন্তু একটু পরিশ্রম দেয়, এটা ঠিক কথা, কিছু পরিশ্রম কিছু দায় দায়িত্ব বৃদ্ধি করবে, কিন্তু শনি কিন্তু আলটিমেট আপনাকে কিন্তু প্রাপ্তি দেবে। এখানে কিন্তু সরকারি কাজ, আইনি পেশা, টেকনিক্যাল জব এগুলোতে ভালো ফল পাবেন, টিচিং প্রফেশনে ভালো ফল পাবেন। এবং অবশ্যই এখানে বলবো যেখানে কায়িক পরিশ্রম আছে, লেবার ওয়ার্ক আছে, এগুলোতেও কিন্তু খুব ভালো ফল পাবেন। এবং আমি এটা বলতে পারি যে বৃহস্পতির উচ্চস্থ যে প্রভাব সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবেই কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি করবেই করবে। এবং চাকরি ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা যাতে কাজে লাগাতে পারেন এখনই অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন, কারণ সময়টা খুব অল্প। যে বৃহস্পতি তুঙ্গস্থ সময় এক তো অক্টোবর থেকে এখানে ডিসেম্বর 2025-এর, তারপর ওদিকে জুন থেকে অক্টোবর 2026, এই দুটো সময়কে আপনাকে কিন্তু কাজে লাগাতে হবে, এটা মাথায় রাখতে হবে। যাদের জন্মছকে শনি বকরি আছে তাদের ক্ষেত্রে একটু আধটু অসুবিধা বা সমস্যা কিছু কিছু ক্ষেত্রে থাকবে এবং সেটা খুব মাইনর। একমাত্র জন্মছকে শনি বকরি হলে থাকবে সেটা অবশ্যই কিন্তু 27 জুলাই থেকে 11 ডিসেম্বর পর্যন্ত, এই সময়টা অবশ্যই খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই 2026-এর কি ভালো কি মন্দ ভিডিওগুলি দেখে নেবেন, সঙ্গে কিন্তু অবশ্যই অন্যান্য ভিডিওগুলো 2026-এর ফলো করবেন। এরপরেই যে লগ্ন রাশির কথা উল্লেখ করতেই হবে তারা হচ্ছেন মীন লগ্ন মীন রাশি। মীন লগ্ন মীন রাশির স্বয়ং লগ্নপতি বৃহস্পতি এবং কর্মপতিও বৃহস্পতি। সেই বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হচ্ছে অক্টোবর 2025 থেকে ডিসেম্বর 2025 প্লাস 2026-এর জুন থেকে আরম্ভ করে অক্টোবরের একদম শেষ দিন অবধি। এই যে বৃহস্পতির কর্মপতির উচ্চস্থ অবস্থান, তাও আবার পঞ্চমে, যেটা পূর্ব পূর্ণ কর্মফলের ঘর। এবং স্পেশালি মীন রাশি যেহেতু 7.5 চলছে, মীন লগ্নের ক্ষেত্রে অ্যাডভান্টেজটা বেশি থাকবে। মীন লগ্ন যাদের তাদের ক্ষেত্রে কিন্তু একটা
দুর্দান্ত সুযোগ, একটা দারুণ অপরচুনিটি কর্মক্ষেত্রে আসতে পারে। এবং সব থেকে বড় কথা, ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত ব্যক্তিরা তো ডেফিনেটলি ফল পাবেন। এছাড়া যে কোনো বিষয় যারা মানে উচ্চ স্তরে যেতে চাইছেন কর্মক্ষেত্রে, ডিপার্টমেন্টাল এক্সাম বা প্রমোশন ইত্যাদি দ্বারা খুবই ভালো সুযোগ। এবং এখানে আপনারা কর্মক্ষেত্রে একাধিক জায়গায় উন্নতি সূচক বিষয় বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু ফেস করবেন। এবং কর্মক্ষেত্রে আয়ের সংযোগগুলো কিন্তু বাড়তে শুরু করবে সামনের সময় থেকে। এবং কর্মজগতে অবশ্যই বলবো ডেফিনেটলি আপকামিং সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে চলেছে। তবে সময়টা যেহেতু খুব ক্ষণস্থায়ী, অর্থাৎ বৃহস্পতি উচ্চস্তর যে সময়টা সেটা অবশ্যই আপনারা যদি দেখেন, এক তো 2025-এর অক্টোবর থেকে ডিসেম্বর, তারপরে কিন্তু 2026-এর জুন থেকে অক্টোবর। তাই সময়টাকে যাতে পূর্ণ মাত্রায় কাজে লাগাতে পারেন, তাই এখনই অবশ্যই জন্মছকে কোনো প্রবলেম সমস্যা চললে সেটাকে কিন্তু কাটিয়ে তোলার চেষ্টা করুন, যাতে এই সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হয়। এবং কর্মক্ষেত্রে যে কোনো ট্রান্সফার, কর্মক্ষেত্রে চেঞ্জেস, এগুলো ফিল করবেন। সব থেকে বড় কথা, লগ্নপতি স্ট্রং থাকার জন্য শরীর মনে এনার্জিও প্রচুর থাকবে আপনার কাজ করার। কাজের ক্ষেত্রে আপনার বাহবা প্রাপ্তি ইত্যাদি এগুলো কিন্তু এই সময় হতে পারে। বিশেষত উচ্চ পদে যারা আছেন তাদের ক্ষেত্রে বেশি অ্যাডভান্টেজ আরও থাকবে। অবশ্যই 7.5 যেহেতু চলছে, রাশির ক্ষেত্রে কিছু কিছু জায়গায় একটু চাপ পরিশ্রম থাকবে, তার মধ্যে উন্নতি লুকিয়ে থাকবে। তবে লগ্ন ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য। ডিটেলে জানতে অবশ্যই 2026-এর ভালো মন্দ ভিডিও, 26-এর 7.5 ভিডিও আসছে, দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। পরবর্তী লগ্ন রাশি অবশ্যই বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। বিশেষত বৃশ্চিক লগ্নের দশম ভাবে কেতুর কিন্তু নিদ্রাভঙ্গ হয়েছে। এবং এই কেতুর নিদ্রাভঙ্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং কেতু কিন্তু স্থায়ী চাকরি দিয়ে থাকে, সেটা সরকারি বেসরকারি এবং বিভিন্ন ক্ষেত্রে যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন কেতু সেই অপরচুনিটিও দেয়। হ্যাঁ, এটা ঠিক, কেতু দশম ঘরে অবস্থান করলে কিছু কিছু বিষয় জব স্যাটিসফ্যাকশন একটু অভাব দেবে, কিন্তু মাইনেপত্র বাড়া, আর্থিক ক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি, এগুলো কিন্তু বহাল থাকবে। এবং ফ্রেশার্সদের ক্ষেত্রেও চাকরি জীবন ভালো। যারা মেডিকেল চিকিৎসা শাস্ত্রে আছে, শল্য চিকিৎসা করছেন বা কোনো ধরনের এমন কোনো চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন যেখানে হয়তো রিসার্চ লেভেলে কিছু কাজ হয়, এবং গোয়েন্দা বিভাগ ইত্যাদি, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, এগুলোতেও কিন্তু ডেফিনেটলি আপনি এই সময় ভালো ফল পাবেনই। এবং এটা আপনাদের ক্ষেত্রে একটা খুব ভালো পয়েন্ট। এবং কেতু যেহেতু একদম অক্টোবর 2026 অব্দি এখানে অবস্থান করবে, সেখানে তো ভালোই। এবং এরপরে অবশ্যই অক্টোবর 2026 থেকে বৃহস্পতিও প্রবেশ করবে এখানে, এবং বৃহস্পতি প্রবেশের পর আরও ভালো হতে থাকবে 2027-এ। এটা কিন্তু কন্টিনিউ করবে। আপনাদের ক্ষেত্রে একটা ধারাবাহিকতার দিক থেকে ভালো। তবে সূর্য যেহেতু কর্মপতি, তো সূর্যের বিভিন্ন অবস্থানে একটু আধটু আপ ডাউন রেজাল্ট আপনারা পেতে পারেন। ভালোর দিকটা যদি আমরা দেখি, বৈশাখ মাসটা জেনারেলি আপনাদের ক্ষেত্রে বেশ ভালো থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। বাংলার যে বৈশাখ মাস, এই সময় কর্মে উন্নতি থাকবে। বাংলার ভাদ্র মাসে এই সময়টাও কিন্তু কর্মক্ষেত্রে আপনারা যথেষ্ট ডেভেলপমেন্ট ফিল করবেন। এবং তাছাড়া যদি দেখেন এখানে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু মানে স্ট্রং যে ফলগুলো পাবেন, তার মধ্যে মাঘ মাসে পাবেন, মাঘ 2025-এও পাবেন, 2026-এও পাবেন। এবং যদি দেখি অবশ্যই কিন্তু এখানে আপনারা শ্রাবণ মাসটাও কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। এগুলো কিন্তু স্ট্রং ফল। আশ্বিন মাসটাও কিন্তু স্ট্রং ফল পাবেন। তবে কেতুর যে ধারাবাহিক অবস্থান, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। এই বিষয়ে আরও জানতে আপনারা 2026-এর মূল ভিডিও, কি ভালো কি খারাপের ভিডিওটি দেখে নেবেন, সঙ্গে কিন্তু অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এর পরের লগ্ন রাশি হচ্ছে কুম্ভ। বিশেষত কুম্ভ রাশি 7.5 যেহেতু চলছে, কিছু প্রেসার থাকবে। তবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে অত্যন্ত অপরচুনিটি একটা থাকবে 2026 সালে। কারণ কুম্ভ লগ্নের ষষ্ঠভাবে বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ হচ্ছে, এবং একাদশ ষষ্ঠের কানেকশন মানেই নতুন চাকরির সম্ভাবনা, চাকরি ক্ষেত্রে ইন্টারভিউতে সফলতা, এবং চলতি চাকরিগুলোর মধ্যে মাইনে পত্র বাড়া, এগুলো তো আছেই। শুধু তাই নয়, বৃহস্পতি কিন্তু ষষ্ঠ ভাব থেকে সরাসরি একাদশপতি হিসেবে আপনাদের রাশির কর্মভাবে দৃষ্টি দেবে। কাজের জায়গায় একটা কমফোর্টেবল রেজাল্ট, কাজের জায়গায় উন্নতি এবং কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ বাড়বে। শনির প্রভাব থাকলেও এখানে কিন্তু আপনার কর্মক্ষেত্রে অনেকটা ভালো সুযোগ এই বছর পাবেন। এবং 2026-এর কেন 2025-এ যদি আমরা ফিরে আসি, অক্টোবর থেকে ডিসেম্বর সময়টা খুব ভালো। তারপরে অবশ্যই ডিসেম্বরের পর 2026-এর জুন থেকে অক্টোবর এই সময়টা ভালো। কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি, টার্গেট ভিত্তিক কাজে ভালো ফল পাওয়া, প্রাইভেট গভর্নমেন্ট দুক্ষেত্রেই ভালো ফল পাওয়া, কম্পিটিটিভ যে কোনো এক্সামে ভালো ফল পাওয়া, যেসব রেজাল্ট বেরোবার অপেক্ষা করছেন গভর্নমেন্ট বা অন্যান্য কিছু এক্সামে, সেগুলোতে ভালো রেজাল্ট আছে, এগুলোতে কিন্তু ডেফিনেটলি আপনারা গুড রেজাল্ট পাবেন। এবং কর্মক্ষেত্রে যদি দেখেন, আপনাদের সময়টা কিন্তু অত্যন্ত ভালো এবং পজিটিভ কাটার সম্ভাবনা এই সময়গুলোতে বেশি চলবে। 2026-এর যদি দেখেন জুন থেকে অক্টোবর, এবং প্লাস এখানে অবশ্যই কিন্তু স্পেশালি আমি 2025-এর কথা বলবো। এছাড়া মঙ্গলের যে প্রভাব, সেটা যদি দেখেন মে মাসটা আপনাদের ক্ষেত্রে খুব স্ট্রং যাবে। এবং
যদি দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি এইরকম সময়টা, মার্চ এইরকম সময়টা কিন্তু কর্মক্ষেত্রে যোগাযোগপূর্ণ সময় হিসেবে পরিগণিত হতে পারে। খুব স্ট্রং সময় পাবেন বছরের শুরুর দিকটাও। এই বিষয়ে অবশ্যই কিন্তু আপনাদের রেগুলার রাশিফলগুলো দেখতে হবে এবং 2024-এর পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আপনাদের ক্ষেত্রে মেনলি যে কোনো কর্মক্ষেত্রে চেঞ্জ, পরিবর্তন, ইন্টারভিউ এগুলোতে ডেফিনেটলি আপনারা হেল্প পাচ্ছেন। হ্যাঁ, রাশির ক্ষেত্রে সাড়ে সাতির প্রভাব আসছে, এটা অবশ্যই একটু মাথায় রাখবেন। আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলো ভালো। সমস্যায় বুকিং আমরা যোগাযোগ করে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। এর পরের লগ্ন রাশি অবশ্যই কিন্তু মেষ লগ্ন, মেষ রাশির বর্তমানে যে পজিশন, শনি দ্বাদশে কর্মপতি, এটা অবশ্যই কাজের ক্ষেত্রে একটা আপনাদের দায়িত্বপূর্ণ সময় বা কাজের ক্ষেত্রে একটা জোরালো কিছু প্রভাব থাকার সময়। তবে এই সময় কর্মক্ষেত্রে অবশ্যই কিন্তু বৃহস্পতির দৃষ্টি এবং সেটা তুঙ্গ দৃষ্টি পড়তে চলেছে। এটা কবে থেকে? 2025-এর অক্টোবরের শেষ থেকে অবশ্যই ডিসেম্বরের প্রথম সপ্তাহ, যে বিষয়ে ভিডিও আপডেটস দিচ্ছি দেখে নেবেন। প্লাস 2026-এর কিন্তু জুন থেকে অবশ্যই কিন্তু অক্টোবর একদম শেষ দিন পর্যন্ত এই সময়কালটা কর্মক্ষেত্রে আপনার মান, সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি এগুলো বাড়বে এবং সরাসরি বৃহস্পতির দৃষ্টি এবং শনি কর্মপতি স্বয়ং বৃহস্পতির অবস্থান করা, বৃহস্পতির ঘরে এবং বৃহস্পতির দৃষ্টি শনির ওপর থাকা একদম দারুণ কিছু রেজাল্ট কর্মক্ষেত্রে, অত্যন্ত শুভ ফল। এবং কর্মক্ষেত্রে আপনার হয়তো দায়িত্ব খাটাখাটুনি বাড়ছে, এটা ঠিক কথা, কিন্তু তার সঙ্গে কিন্তু আপনার প্রভাব, প্রতিপত্তি, আয় বৃদ্ধি, মান সম্মান, প্রতিষ্ঠা, প্রমোশন এগুলো কিন্তু ওভারঅল থাকছে। নতুন কর্মপ্রাপ্তির যোগ, বিদেশে কর্ম করার সুবর্ণ সুযোগ, বিদেশে যাত্রা এবং বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু টোটালি ভালো ফল এই সময় কিন্তু থাকছে। কিন্তু শনির প্রভাব আপনাকে কিন্তু দায়িত্ব এবং কাজের জায়গায় কাজের পরিসর এগুলো বাড়াবে। তার সঙ্গে কিন্তু যত খাটবেন তত বেশি প্রাপ্তি হবে এবং গৃহ থেকে পরিচালিত কাজগুলো ভালো ফল পাবেন। এবং বিদেশ যাত্রা একদমই যাদের জন্মছকে আছে নিশ্চিতভাবেই যোগ আপনাদের লাগু হতে পারে। তাই ভালো সময়টাকে যাতে আপনি কাজে লাগাতে পারেন, টোটালি জন্মছকটা এখন অ্যানালাইজ করে নিন যাতে সামনের সময়টাকে ইউজ করতে পারেন। এসেই গেল অক্টোবরে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থান, সেটা মাথায় রাখবেন। আর অবশ্যই আপনারা 2026-এর মূল ভিডিওটা দেখে নেবেন, কি ভালো কি খারাপ, আর সাথে সাথে ভিডিওটা আলাদা করে আসবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্ন, কন্যা রাশির বিষয়ে যদি আমরা দেখি, তাদের কর্মভাবে বর্তমানে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে এবং এই অবস্থানটা জুন 2026 অবধি থাকবে। এবং সব থেকে বড় কথা, জুন 2026-এর মধ্যে এখানে কিন্তু বৃহস্পতি কিন্তু ডিসেম্বর থেকেই কিন্তু এখানে অবস্থান করবে পুনরায়। তো এই অবস্থানের মধ্যে বৃহস্পতি বকরি থাকবে। বকরি থাকাকালীন কিছু বিষয়ে জব চেঞ্জ, জব ট্রান্সফার হতে পারে, কিন্তু বৃহস্পতি থাকার জন্য আপনার কিন্তু পদোন্নতি, কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি, নতুন কর্ম অনুসন্ধান, এছাড়া চাকরি ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত যারা, তাদের ক্ষেত্রে কিছু ভালো বিষয় এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা অতি প্রবল থাকতে পারে। তো এই বিষয়টা আপনারা কিন্তু ভালো ফল পাবেন। যারা 2025-এও বৃহস্পতি থাকা অবস্থাও ভালো ফল পাননি, তাদের উচিত অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেওয়া, স্পেশালি যদি আপনার লগ্ন কন্যা হয়। এছাড়া বিভিন্ন সময় আপনাদের বুধের অবস্থান এবং দশম ঘরে গ্রহদের গোচরের ভিত্তিতে বেশ কিছু ভালো এবং শুভ ফল আপনাদের আসবে। সেই বিষয়টা আমরা যদি একটু দেখে নিই। প্রথম দেখুন, এখানে কিন্তু যে বুধ উচ্চস্থ যখন হচ্ছে সেপ্টেম্বরের 2026, 7ই সেপ্টেম্বর 2026 থেকে অবশ্যই কিন্তু এখানে খুব জোরালো ভালো ফল কর্মভাবে থাকছে। সেপ্টেম্বরের আগে একটা সময় আছে, সেটা হচ্ছে জুন মাস। জুন মাসটা আপনাদের কিন্তু কর্মক্ষেত্রের জন্য খুবই ভালো এবং এই সময় থেকে বুধের সক্ষেত্রস্থ অবস্থান আপনার কর্মক্ষেত্রে বৃদ্ধি যোগকে ইন্ডিকেট করবে এবং বেশ কিছু জায়গায় প্রাপ্তি যোগ থাকবে। এবং যদি দেখেন মার্চের পর থেকে, 2026-এর মার্চের পর থেকে তো বৃহস্পতি মার্গী হয়ে যাবে। তো 11ই মার্চের পর থেকে যদি দেখেন আপ টু 2রা জুন অবধি এই সময়টা কর্মক্ষেত্রে প্রভূত উন্নতিও আপনারা পাবেন। যাদের বৃহস্পতি মেনলি বকরি ছিল, তার পরবর্তী সময়টা কিন্তু তারা বেটার রেজাল্ট পাবেন। এছাড়া সূর্য বাংলার অবশ্যই আষাঢ় মাসে আপনাদের কর্মভাবের উপর দিয়ে গোচর করবে। এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো থাকবে এবং স্ট্রং থাকবে এবং এখানে কিন্তু উন্নতির জায়গাও অবশ্যই থাকবে। এবং জুন মাসে শুক্র এবং বুধের একটা যোগও তৈরি হবে, রাজ্য কর্মক্ষেত্রে, এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। বছরের শুরুর দিকটা এবং আষাঢ় মাসে এই সময়টা কর্মক্ষেত্রে বেশি ডেভেলপমেন্ট, বেশি উন্নতি থাকবে। তাছাড়া আপনাদের যেহেতু একাদশভাবে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, এটা বলার অপেক্ষা রাখেন, একাদশ হচ্ছে আমাদের প্রাপ্তিগৃহ। প্রাপ্তিগৃহে বৃহস্পতি সিকিউরিটি দেয়, অর্থাৎ স্থায়ী চাকরির যোগ, একটা পার্মানেন্ট হয়ে যাওয়া। আপনি একটা টেম্পোরারি জব করছেন, সেখানে পার্মানেন্সি পেলেন, আপনার কোনো পদোন্নতি হলো, প্রমোশন হলো, গ্রেডেশন হলো, এগুলোতে কিন্তু একদম ব্যাপক হারে সম্ভাবনা থাকবে এবং কর্মক্ষেত্রে মাইনেপত্র বাড়ার ক্ষেত্রে সময়টা খুবই ভালো। টার্গেট ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রেও ভালো ফল পাবেন। তবে কিছু সমস্যা যারা ফেস করছেন, অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন। 2026-এর মূল ভিডিওটা দেখে নেবেন, সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। এবারে লগ্ন রাশি হচ্ছে মকর। মকরের
থেকে আমি অবশ্যই বলবো মকরের যে বর্তমান পরিস্থিতি সেটা কিন্তু কর্মক্ষেত্রে স্ট্রং, কারণ ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করছে এবং সেই বৃহস্পতি বর্তমানে কর্মভাবকে দৃষ্টি প্রদানও করছে। তো এটা কর্মক্ষেত্রে একটা ভালো যোগ এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভালো যোগ, এবং এটা কন্টিনিউ করছিল 2025 থেকে 2026-এর সময়টাও কিন্তু যদি দেখেন 2025-এ আবার ডিসেম্বর থেকে আরম্ভ করে টানা 2026-এর আপনি যদি দেখেন অক্টোবর অবধি কিন্তু এটা কন্টিনিউ করবে। এবং এই সময় আপনারা ইন্টারভিউ, নতুন কর্মের যোগাযোগ, কর্মপ্রাপ্তির জন্য প্রচেষ্টা এগুলো করতে পারেন। এগুলো ডেফিনেটলি আপনাদের ক্ষেত্রে পজিটিভ অ্যাকশন দেবে। এবং আমি এটাও বলবো আপনাদের যেহেতু কর্মের শুক্র বিভিন্ন সময় বিভিন্ন স্থানে স্ট্রং হবে সারা বছর, সেই সময়গুলো আপনারা কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। যেমন উদাহরণস্বরূপ এখানে আপনারা ডায়াগ্রামের দিকে তাকালে আমি বলে দেবো, দেখুন শুক্র উচ্চস্থ বা তুঙ্গস্থ হবে কবে, সেটা হচ্ছে মার্চ মাসটায়, খুবই ভালো ফল পাবেন। তার সঙ্গে যদি দেখেন এপ্রিলের সংলগ্ন সময়টা ভালো ফল পাবেন, মে মাসটাও খুব স্ট্রং ফল পাবেন। এই সময়গুলো কিন্তু ওভারঅল কর্মক্ষেত্রে স্ট্রং ফল থাকবে এবং স্ট্রং ফল কর্মক্ষেত্রে পজিটিভ ফল থাকবে। এবং যদি দেখেন এই সময়গুলো আপনি কিন্তু কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারেন। এছাড়া সেপ্টেম্বর মাস এবং ডিসেম্বর মাস এই সময়টাও কিন্তু কর্মক্ষেত্রের জন্য যথেষ্ট পজিটিভ, এবং কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো চেঞ্জ করতে পারেন। তবে দেখুন 2025-এ যদি কর্মক্ষেত্র আপনার খুব বাজে যায়, তাহলে আমি বলবো এই মুহূর্তে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন। জেনারেলি মকরের সপ্তমে যেহেতু বৃহস্পতি উচ্চস্থ হবে, 2026টা কিন্তু সম্ভাবনাময়। কি কি সম্ভাবনাময়? দেখুন সপ্তমে বৃহস্পতি উচ্চস্থ আপনাদের একাদশে দৃষ্টি দেবে, এখানে প্রাপ্তি ঘর, প্লাস আপনাদের তৃতীয় দৃষ্টি দেবে এখানে যোগাযোগের ঘর, আপনাদের লগ্নে দৃষ্টি দেবে, এনার্জি বাড়াবে, বিদেশে কাজ করতে যাওয়ার যোগ ডেফিনেটলি মকরের আছে, ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার যোগ তো চলছেই এখন, এগুলোতে আপনি কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাচ্ছেন। তো এই বিষয়ে অবশ্যই কিন্তু এই মুহূর্তে জ্যোতিষীয় পরামর্শ নেবেন, আদারওয়াইজ কিন্তু সময়টা আপনাদের জেনারেলি ভালো যাবে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই যে মেন ভিডিওটা আপডেট করেছি 2026-এর কি ভালো কি মন্দ দুটো করে ভিডিও প্রত্যেকটি লগ্ন রাশি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এরপরের লগ্ন রাশি হচ্ছে কর্কট। দেখুন কর্কট লগ্ন রাশির সাপেক্ষে দশম ঘরে সেই রকম ভাবে কোনো স্ট্রং গ্রহের দৃষ্টি না থাকলেও কর্কট লগ্নের সব থেকে বড় এবং সব থেকে দামি যে বিষয়টা, লগ্নে বৃহস্পতি 12 বছর পর তুঙ্গস্থ হচ্ছে এবং বৃহস্পতি ভাগ্যপতি তথা ষষ্ঠপতি। ষষ্ঠ হচ্ছে আমাদের কর্মপ্রাপ্তির ঘর। তো সেই অধিপতি যখন উচ্চস্থ হচ্ছে ডেফিনেটলি নতুন কর্মপ্রাপ্তির যোগ আপনাদের আসন্ন। এবং 2025-এর অক্টোবর থেকে অবশ্যই যদি দেখি এখানে আপনাদের ডিসেম্বর এবং 2026-এর জুন থেকে টানা অক্টোবরের শেষ দিন অবধি অত্যন্ত শুভযোগ। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে, পদোন্নতির ক্ষেত্রে বৃহস্পতি লগ্নে থাকার অর্থ হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে এনার্জি বাড়বে, টিচিং প্রফেশন, যে কোনো ধরনের ডিপার্টমেন্টাল এক্সাম, যে কোনো ধরনের আপনার প্রমোশন এগুলো একেবারে বাঁধা ধরা কর্কট লগ্নের ক্ষেত্রে ভালো ফল থাকছে। এবং কর্কট লগ্নের ক্ষেত্রে এই বিষয়ে আপনারা কিন্তু 100% ভালো রেজাল্ট অবশ্যই পাবেন কর্মক্ষেত্রে। এবং কর্মক্ষেত্রে আমি বলবো যে পরিস্থিতি অনুযায়ী কাজের জায়গায় পরিবেশ মাঝে মাঝে আপ ডাউন করবে, তবে আপনাদের কর্মক্ষেত্রে যদি দেখেন বছরের শুরুটা খুব স্ট্রং থাকছে কর্মক্ষেত্রে। মঙ্গলের উচ্চস্থ ভাব থাকার জন্য বছরের শুরুটা খুব স্ট্রং থাকছে কর্মক্ষেত্রে। মাঝে অঙ্গারক যোগ, শনি মঙ্গল যোগ, এই যে সুযোগটা, এই দুটো যোগ কর্মক্ষেত্রে কাজের পরিবেশকে ডিস্টার্ব করবে। এই নয় যে কাজের ক্ষেত্রে কোনো অপরচুনিটি সুযোগ কেড়ে নেবে, কিন্তু কাজের পরিবেশকে একটু ডিস্টার্ব করবে। হঠাৎ কোনো ট্রান্সফার বা ইত্যাদি এগুলো সম্ভাবনা দিতে পারে। সেটা মেনলি 13ই ফেব্রুয়ারি থেকে টানা আপ টু 2রা এপ্রিল, এবং 2রা এপ্রিল থেকে কাজের খাটুনি বাড়বে 11ই মে অবধি। কিন্তু মের পর থেকে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে যাবতীয় উন্নতি, স্ট্রং রেজাল্ট এগুলো কিন্তু থাকবে। এবং তার আগে তো বৃহস্পতি উচ্চস্থ, আপনি যে কোনো সময় এক্সাম ইত্যাদি দিতে পারেন। একটা বিষয় একটু থাকবে কর্মক্ষেত্রে, কিছু জায়গায় কিছু নতুন প্রবলেম আসতে পারে, দায়িত্ব নতুন কিছু আসতে পারে। সেটা যখন মঙ্গল নিচস্থ হবে, সেটা 18ই সেপ্টেম্বর থেকে টানা 12ই নভেম্বর অবধি একটু আপ ডাউন রেজাল্ট পেতে পারেন। কিন্তু আদারওয়াইজ আমি বলবো কর্মক্ষেত্রের জায়গাটা খুবই স্ট্রং। এবং বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে অক্টোবরের শেষ থেকে ডিসেম্বরে। এই সময় যদি কর্মক্ষেত্রে যদি দেখেন কিছুই ভালো লাভ হচ্ছে না, অবশ্যই জন্মছকটা দেখান, কারণ বৃহস্পতি উচ্চস্থ প্রভাব চলে গেলে আপনারা কিন্তু হাতের পাঁচ চলে গেল ধরে নিন। তো সেই জায়গাটা যদি মিস না করতে চান এবং কর্মক্ষেত্রে আপনি যদি ডেভেলপমেন্ট চান, তাহলে অবশ্যই এই বিষয়টাকে মাথায় রেখে জন্মছক বিচার করে নেবেন। আদারওয়াইজ এমনি কর্মক্ষেত্রে অন্যান্য দিকগুলো ভালো। বাংলার বৈশাখ মাস খুবই ভালো কর্মক্ষেত্রে, এভাব শুভ এবং কিছু বিষয় উত্তীর্ণ হতে পারবেন। এবং লগ্নস্থ বৃহস্পতি আপনার কাজের ক্ষেত্রে অবশ্যই আপনাকে অন্যদের তুলনায় সেপারেট করবে, ভালো করবে, কাজের বাহবা পাবেন, এগুলোতে গুড রেজাল্ট আপনি পাবেন। আরও জানতে অবশ্যই মূল রাশিফল 2026-এর কি ভালো কি মন্দ দুটো করে ভিডিও প্রত্যেক রাশি দেখে নেবেন। আছে মাসের মাসিক রাশিফল এবং অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন।
এবার হচ্ছে সিংহ লগ্ন। সিংহ রাশির ক্ষেত্রে কেমন যাবে চাকরির বিষয়টা দেখুন, প্রথমেই বলছি, এটা শেষে বলছি মানে ভাববেন না যে খারাপ, কারণ এখানে কিন্তু বড় গ্রহের প্রভাব নেই বলে আমি কিন্তু এটা কিন্তু শেষে এখানে কিন্তু আলোচনাটা রাখছি। প্রথমত সিংহ লগ্নের সাপেক্ষে যে পরিস্থিতি, সেখানে বৃহস্পতি দ্বাদশে যাচ্ছে 2026-এ। বিদেশে কোনো কাজ প্রাপ্তির যোগ কিন্তু ডেফিনেটলি কনফার্ম হতে পারে। যাদের রাজ্যের বাইরে যাওয়ারও যোগ আছে দেশের মধ্যে থেকে, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু যোগাযোগ দারুণভাবে আসতে পারে এবং কর্মক্ষেত্রে বিশেষভাবে উন্নতির জায়গা থাকতে পারে। এবারে যদি দেখেন, শনি হচ্ছে আপনাদের ষষ্ঠপতি, সে কিন্তু অষ্টমে এবং বৃহস্পতির ঘরে আছে। বৃহস্পতি নিজে উচ্চস্থ এবং শনির উপর দৃষ্টি দিচ্ছে, তো ডেফিনেটলি এখানে কিন্তু শনি কম্পিটিশনের লট, কর্মপ্রাপ্তির যোগ আছে। যে কোনো ইন্টারভিউ ইত্যাদি সারা বছরের ব্যবধানে আপনি দিতে পারেন, যে কোনো সময় আপনি ইন্টারভিউ বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন। তাছাড়া জব ট্রান্সফার, জব চেঞ্জের জন্য সময়টা খুবই আইডিয়াল। আপনি কোনো যদি প্রসেসিং করেন, এই বিষয়ে চাকরি চেঞ্জ করবেন, ট্রান্সফার করবেন, এটা কিন্তু খুব ভালো সময় এই বিষয়ে প্রচেষ্টা করার জন্য। আপনারা কিন্তু এই বিষয়ে ডেফিনেটলি ভালো ফল পাবেন। এছাড়া বিদেশে যারা আছেন অলরেডি, তাদের ক্ষেত্রে তো খুবই ভালো যাবে, এবং ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা কর্মজগতে কিন্তু অত্যন্ত ভালো। এর বাইরে সূর্য এবং শুক্রের অবস্থানে বিভিন্ন ক্ষেত্রে কর্মের বিষয়টা ভালো ফল আপনি কিন্তু পাবেন। যেমন মার্চ মাসটা কর্ম পরিবর্তনের জন্য আইডিয়াল, এবং কর্মক্ষেত্রে কিছু উপরি পাওনা পেতে পারেন। মার্চ, এপ্রিল, মে, একদম মে অবধি যদি দেখেন, টানা জুন মাসটাও কিন্তু কর্মক্ষেত্রে এই যে সময়কালটা চলবে, কর্মক্ষেত্রে আপনি কিন্তু বেশি সাকসেস পাবেন, এবং মে মাসটা তো বিশেষভাবে পাবেন। কর্মক্ষেত্রে ভালো ফল থাকবে সেপ্টেম্বর এবং অবশ্যই ডিসেম্বর শেষ অবধি, শেষ সপ্তাহের আগে অবধি যে সময়টা কর্মক্ষেত্রে খুবই ভালো ফল থাকবে, এবং সেপ্টেম্বর পুরো মাসটাও কিন্তু কর্মক্ষেত্রে গুড রেজাল্ট থাকবে। এবং আমি এটা বলবো যে সূর্য কর্মঘরে আপনাদের জ্যৈষ্ঠ মাসে আসবে, বাংলা জ্যৈষ্ঠ মাস, তো আপনাদের ক্ষেত্রে পজিটিভ অ্যাকশনে থাকবে। কর্মক্ষেত্রে অবশ্যই ইন্টারভিউ, ফ্রেশার্স যারা আছেন, কোনো আপনার ক্যাম্পাসিং চলছে, এগুলো তো ডেফিনেটলি ভালো ফল থাকছে। এবং কর্মক্ষেত্রে আপনি যদি ঘুরে ফিরে কোনো কাজ করেন, মেডিকেল প্রফেশনে থাকেন, টিচিং প্রফেশনে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল থাকবে। আপনাদের আরও জানতে অবশ্যই 2025-এর পূর্ণ বর্ষফলটা দেখতে বলবো, কি ভালো কি মন্দ বিশেষ আলোচনা করা হয়েছে প্রত্যেকটি রাশি লগ্নের দুটো করে। সমস্যা আমাদের নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সবশেষে বলছি মানে খারাপ ভাববেন না, আমি আবারও বলছি, আপনাদের বড় গ্রহের প্রভাব সরাসরি কর্মঘরে বিস্তার না করার জন্য আমি এটা কিন্তু শেষের দিকে আলোচনা করছি। তো কর্মক্ষেত্রে প্রথমত কর্মক্ষেত্রে ধনু লগ্ন ধনুরাশি এখন যা পরিস্থিতি, সেই অনুযায়ী কিন্তু খুব ভালো জায়গায় আছে ধনু লগ্ন ধনুরাশি। সামনেই কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ হবে রাশির অষ্টমে, এবং তারপরে বৃহস্পতি আবার কিন্তু অক্টোবর থেকে ডিসেম্বর 2025-এ তুঙ্গস্থ হবে, তারপর 2026-এ জুন থেকে অক্টোবর। এই সময়কালটা লাইফে ট্রান্সফরমেশন আসবে, প্রমোশন হতে পারে, জব চেঞ্জ, ট্রান্সফার, এগুলোর ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাবে। এছাড়া ধারাবাহিকভাবে যদি দেখেন, শনির দৃষ্টি, দ্বিতীয় পতি হিসেবে শনির দৃষ্টি কর্মভাবে থাকছে। হ্যাঁ, কাজের দায়িত্ব, একটু প্রেসার, এগুলো কিন্তু থাকবে। অনেক সময় বাড়ির পরিবেশের সঙ্গে কাজের পরিবেশ তাল মিলিয়ে চলতে অসুবিধা হতে পারে, কিন্তু দ্বিতীয় পতি হিসেবে শনির দৃষ্টি, তৃতীয় পতি হিসেবে শনির দৃষ্টি, টার্গেট ভিত্তিক কাজগুলোতে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে আয় বৃদ্ধির ক্ষেত্রে যোগাযোগ আসবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা, হঠাৎ কোনো বিষয় ভালো ফল আসা, এগুলোতে থাকবে। আপনি কিন্তু বেটার রেজাল্ট পাবেন। এবং বৃহস্পতির দৃষ্টি চতুর্থ স্থানে থাকার জন্য ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা কাজ করছেন, সেটা কিন্তু আরো ভালো হবে। গৃহ বিষয়ে যে পার্সোনাল বিষয় সমস্যাগুলো মেটার জন্য কাজের ক্ষেত্রে ফোকাস বাড়বে আগামী সময় থেকে, এগুলোতে ভালো ফল পাবেন। এছাড়া সারা বছরের বুধের ধারাবাহিক অবস্থান কর্মক্ষেত্রে কিছু শুভ ফল বছরের সময় দিতে পারে। যেমন ধরুন, বুধ উচ্চস্থ হবে সেপ্টেম্বর মাসে, এই সময়টা কিন্তু খুব ভালো ফল পাবেন। এছাড়া জুন মাসটা বুধ সক্ষেত্রী থাকবে, কর্মক্ষেত্রে অবশ্যই পজিটিভ ফল পাবেন। এবং এখানে যদি দেখেন, মে মাসটাও কর্মক্ষেত্রে কিন্তু খুব স্ট্রং রেজাল্ট পাবেন। বাংলার আশ্বিন মাসে সূর্য কিন্তু কর্মঘরে প্রবেশ করবে, এবং সক্ষেত্রস্থ অবস্থার পরেই আপনাদের রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ ভাদ্র আশ্বিনী দুটো মাসই কর্মক্ষেত্রের জন্য পজিটিভ, খুব ভাইটাল সময় কর্মক্ষেত্রে কিন্তু গুড রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। এবং আমি এটা মনে করি যে শুক্রের যে পজিটিভ অবস্থানগুলো, সেগুলো যদি দেখেন, টানা মার্চ থেকে আসবে, মার্চ, এপ্রিল, মে, জুন এরকমভাবে থাকবে। সব ভালো শুক্র কিন্তু আপনাকে কম্পিটিটিভ জায়গায় সাকসেসফুল করবে, ইন্টারভিউতে সফলতা দেবে, এগুলোতে কিন্তু ডেফিনেটলি আপনারা ভালো ফল পাবেন। ওভারঅল এই বিষয়গুলো আপনাকে বছরের সময় ভিত্তিক ভালো ফল দেবে। তবে এই মুহূর্তে আমি বলবো, কোনো সমস্যা চললে আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন, আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই স্ক্রিন ফুট রয়েছে 2026-এর মূল ভিডিওগুলি, ভালো কি খারাপ, এবং অবশ্যই এই মাসের মাসিক রাশিফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।